পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের বার্তা দিতে সম্মুখ সমরে অবতীর্ণ হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের তরফে রবিবার আয়োজিত হল বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা। এই বর্ণাঢ্য মিছিলকে কেন্দ্র করে প্রচুর দলীয় কর্মীরা সামিল হন। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত মোড় থেকে এই মিছিল শুরু হয়ে রুইয়া স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে সামিল হন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের নমশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার, খড়দহ ব্লকের সভাপতি রণজিৎ ধর, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস, উপপ্রধান কিশোর বৈশ্য সহ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের সভাপতি সহ দলীয় কর্মীরা মিছিলের আয়োজন করেছেন। এটা আমাদের কেন্দ্রীয় স্তরে কোনো সিদ্ধান্ত নয়, তবে যেভাবে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং করে একটা অনৈতিক জোট তৈরি করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। আমরা জানি এই অনৈতিক জোট কখনোই সফল হবে না, তবুও মানুষের কাছে আমরা এইটুকু নিশ্চিতভাবে বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী যে ধরনের কাজ করছেন বাংলার মানুষের জন্য, আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো রাজ্যে এই কাজ হয়নি। এই অল্প সময়ের মধ্যে এত কাজ মানুষের জন্যে, যে কাজ আমাদের ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে প্রথম জায়গা এনে দিয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে আজকে কিছু লোকের অন্যায়ের জন্যে তারা এটাকে হাইলাইট করছে। আরে ভাই, এইটাই তো কথা আছে, গরিবের মেরে গরিবের জন্য যতগুলো প্রকল্প সব কটা কিন্তু টাকা কমে গেছে। যতগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে তার প্রত্যেকটা প্রকল্পের টাকা কমেছে। আমি এবারের বাজেট থেকে বলছি, এবারে যে কেন্দ্রীয় সরকারের বাজেট, কিন্তু বড় লোকদের রিলিফ কমেনি। বড় লোক ভারতবর্ষের 3 জন লোক নাকি পৃথিবীর 10 জন বড় লোকের মধ্যে আছে, তা 3 জন। কী এসে যায় বাংলার একজন কৃষকের? কী এসে যায় একটা বেকার ছেলে? বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবো, চাকরি আজকে এখানে লোক চিল্লাচ্ছে 2 কোটি করে চাকরি দেবো, বলছে 10 লক্ষ চাকরি দিতে পাগল হয়ে যাচ্ছে। বলেছেন 10 লক্ষ চাকরি দেবো, পাগল হয়ে যাচ্ছে, দিতে পারছেন না। এই তো অবস্থা। নিজেদের প্রতিদ্বন্দ্বী আছে, এটা খুব বড় ভিড় নয়, কিন্তু যেদিন সত্যিকারে আমরা সবাই মিলে, তো টিঙ্কু করেছে আর কয়েকজন আমাদের নেতা মিলে করেছে, আমরা যেদিন করবো সেদিন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটা কি অক্সিজেন যোগাবে ভোটের জন্য? আরে অক্সিজেন মানে আমাদের ছেলে রাস্তায় নেমেছে, আগামী দিনে কেউ খুঁজে পাওয়া যাবে না কাউকে। থ্যাংক ইউ। কর্মসূচি নিয়ে বলতে গিয়ে তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার জানান, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় পাটুলিতে আজকে এখানে আমাদের পদযাত্রা এবং পাতুলিয়া এবং সকলের উপস্থিতিতে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন রকমের সমস্যা নিয়ে মানুষ প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ জানিয়েছে। আপনি যে বিষয়টা বললেন, নবজোয়ার উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে। নবজোয়ারে হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ মাননীয় অভিষেক ব্যানার্জির পাশে রয়েছে। এবং আমি নিজে উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতে উপস্থিত ছিলাম। সেখানে সাধারণ মানুষের মধ্যে যে একটা আবেগ, সেই দিকে লক্ষ্য রেখে খুব সুন্দরভাবে এই নবজোয়ারে নতুনভাবে মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে হচ্ছে। দেখুন, আপনি যে কথাটা বললেন, সেখানে মানুষের যে এত সংখ্যক মানুষের কোথাও কোথাও সমস্যা হতেই পারে, সেটা দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা সেভাবে আবার সঠিকভাবে সুষ্ঠুভাবে সেটা আবার কিন্তু সমাধান হয়েছে। দেখুন, পঞ্চায়েত ভোটে বিপুল জয় হবে তৃণমূল কংগ্রেসে। এবং মতুয়া, নমশূদ্র এবং উদ্বাস্তু সমাজের মানুষ যারা একসময় বিজেপিকে সাপোর্ট করত, নাগরিকত্বর জন্য 2019 সালে সিএ পাস হয়েছিল, এবং এই যে ভাওতা, মানুষকে এই 4-5 বছর থেকে ভাওতা দেখিয়ে ভোট নিয়ে ভোটের পরে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো গুরুত্ব নেই, এবং এই পশ্চিমবঙ্গে সেই এনআরসি সিএ আর হবে না, আপনারা বুঝতে পারছেন, সকলে অবগত রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্বাস্তু মতুয়া নমশূদ্রদের জন্য
আজকে সরকারি প্রকল্প থেকে শুরু করে ডকুমেন্টারি সমস্যা থেকে শুরু করে জমির পাট্টা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু মমতা ব্যানার্জি করছেন। আজকে কেন্দ্রীয় সরকার দেখুন তো, পশ্চিমবঙ্গের একটা পেশেন্ট রুগীকে সুস্থ করার জন্য কোনো দায়িত্ব নিয়েছে? একটা অসুস্থ বা দুস্থ পরিবারের একটা চাকরি দিয়েছে বা তাদের পাশে কোথাও দাঁড়িয়েছে? আপনারা দেখতে পাবেন না। সমস্ত বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি করেছেন। মতুয়া সমাজ, উদ্বাস্তু সমাজ, নমশূদ্র তৃণমূল কংগ্রেসের নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের তরফ থেকে কিন্তু আজকে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের যে মোড়, সেই মোড় থেকে এবং গিয়ে শেষ হবে রুইয়া স্কুলের মাঠে। আমাদের সঙ্গে রয়েছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি তৃণমূল কংগ্রেসের নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের টিঙ্কু মজুমদার। তার কাছে আমরা সরাসরি চলে যাব এবং জিজ্ঞেস করব যে এই যে মিছিল, এই প্রতিবাদ সভা, এই যেটা গিয়ে ওখানে সংগঠিত হবে এরপর, এবং প্রতিবাদ মিছিল, এই সম্পর্কে কী বলবেন দাদা? কীভাবে করা হচ্ছে এত লোকের সমাগম? এখনও আমরা তো মনে করছি আমাদের এখনও সেই সংখ্যক লোক আমাদের হয়নি, কারণ আমরা দায়িত্ব পেয়েছি সবে 6 থেকে 8 মাস হয়েছে। আমরা পুরো কমিটি এখনও গঠন করতে পারিনি। আমরা যখন পুরো কমিটি গঠন করে নেব তখন আমরা আশা করছি আমরা তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আমরা যে কোনো মিছিল মিটিংয়ে কম করে 20 থেকে 30,000 লোক নিয়ে আমরা জমায়েত করব। কারণ আমাদের এখানে যারা টাউনের ব্লকের সভাপতি আছে, আমাদের এখানে এই আমাদের খর্দা বিধানসভার ব্লকের সভাপতি আছে রণজিৎ ধর, আমাদের এখানে টিটাগড় টাউনের সভাপতি আছে আমাদের ভোলা, আমাদের এখানে উত্তর পানিহাটি সভাপতি আছে আমাদের ইন্দ্রজিৎ রায়, আমাদের জেলার চেয়ারম্যান আছে বিধানচন্দ্র চৌধুরী, আমাদের এখানে আছে তপন সূত্রধর জেলার দায়িত্বে বাপি আছে। এরা আমরা অ্যাক্টিভভাবে এরা যেইভাবে কাজ করছে, আমরা আগামী দিনে 30 থেকে 40,000 লোক নিয়ে আমরা এর থেকে বড় র্যালি করব। সামনে পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা ভোট। আমরা চাইব আমাদের মূল সংগঠন মাদার তৃণমূল কংগ্রেসের তার হাত শক্ত করতে। আমরা একটা জিনিস দেখাতে চাইছি যে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা একজোট হয়েও আমাদের একটা শাখা সংগঠনের মতো মিছিল করতে পারবে না। আমরা যদি একজোট হয়ে করি তাহলে সেই পরিমাণটা কী হবে? মানুষকে ভুল বুঝিয়ে কোনো সময় ভোটে জেতা যায় না, যাবে না। ভোটে জিততে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের নেত্রী যেইভাবে দাঁড়াচ্ছে, আপনার 2019 সালে যখন দিল্লিতে বিজেপি সরকার এনআরসি সিএ ঘোষণা করলো, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো দেশের রাজনৈতিক দল এর সম্বন্ধে কোনো আন্দোলন করেনি। একমাত্র ব্যতিক্রম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই শুধু বলেছিলেন আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার রাজ্য থেকে একটি মানুষকেও উচ্ছেদ করতে দেবো না। তাই তো আমরা বুক পেতে বলি আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রীর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তার সৈনিক, তারা যেদিকে নিয়ে যাবো আমরা সেদিকে চলবো। তাই তো বলি বন্দে মাতরম, বন্দে মাতরম। একদমই আপনারা দেখলেন যে একটা সবার মধ্যে একটা অন্যরকম উন্মাদনা আজকের এই মিছিল। এই পাতুলিয়া অঞ্চল যেখানে বহুদিন বাদে এত বড় একটি মিছিল সংগঠিত হলো, এবং আমরা চলে যাব সরাসরি খর্দা ব্লকের যিনি সভাপতি রণজিৎ ধর, ওনার কাছে যে উনি জানবো যে ওনার কেমন লাগছে পঞ্চায়েত ভোটের আগে একটা এত বড় মিছিল আপনার জায়গায়, সে কেমন লাগছে, কি মনে হচ্ছে, কতটা এর ফলে আগামী দিনে এখানকার কর্মীরা আরও অক্সিজেন পাবে? প্রথমতই বলি যে আমাদের কর্মীরা যে সব সংঘবদ্ধ, এটা ওইখানেই মিছিলে বোঝা গেল। আমাদের যে কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনা, সিএ এনআরসি নিয়ে যে আমাদের আজকে মহামিছিল ছিল, প্রতিবাদী মহামিছিল, আমরা আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সার্থক। আমরা বহু মানুষের সমাগম হয়েছে, কম করে 3,000 মানুষ আমাদের এই মিছিলে হাঁটছে। আমাদের সাথে আছে আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের নমশূদ্র উদ্বাস্তুর রাজ্য সভাপতি রঞ্জিত সরকার মহাশয়, আছে পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস মহাশয়, আছে আমাদের সাংগঠনিক জেলার রাজ্য সভাপতি টিঙ্কু মজুমদার। আমরা এই পঞ্চায়েত ভোটে বহু মানুষের সমাগম হয়েছে। মানুষ বুঝতে পারছে সিপিএম, বিজেপি, কংগ্রেস যে এলাকায় নেই বা এলাকায় থাকবে না, এটাই তার পরিধান। এটাই বোঝা যাচ্ছে আগামী পঞ্চায়েত ইলেকশনে কি হতে চলেছে। মানুষ তৃণমূল সরকারের পাশে আছে, থাকবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এত বড় একটি মিছিল যা সংগঠিত করলো শুধুমাত্র শাখা সংগঠন তৃণমূল কংগ্রেসের নমশূদ্র এবং উদ্বাস্তু সেলের যে মিছিল, সেখানে কিন্তু পার্টি কর্মীদের ভিড় নিয়ে রীতিমধ্যে ইতিবাচক একটা ইঙ্গিত দিচ্ছেন এখানকার যারা নেতারা রয়েছেন তারা। এবং এইটি পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু আলাদাভাবে
যারা তৃণমূল কংগ্রেস কর্মী এবং তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলির সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু নতুনভাবে অক্সিজেন যোগাবে। ক্যামেরায় বিক্রমজিৎ রায়ের সঙ্গে গৌরব সাহার রিপোর্ট, গেজেট মিডিয়া নেটওয়ার্ক। আমাদের মধ্যে আছেন টিটাগড় পৌরসভা, সবাই একটু করতালি দিয়ে সম্বোধন করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন ভোলা সভাপতি দাস বিশ্বাস মহাশয়কে বরণ করবেন। টিঙ্কু মহিলা এবং তৃণমূল কংগ্রেসের নমসূত্র বিশেষ সিপিএম এবং কংগ্রেস একটি অনৈতিক জোট হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যে